আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় পরি সভা ইসলামের দাওয়াতের কাজ করেছিলেন, সে বিষয়ে আলোচনা করব। সাফা পাহাড় পরি সভা দ্বিতীয় সভা নিষ্ফলভাবে পণ্ড হয়ে গেলেও দ্বিতীয় সভা নিষ্ফলভাবে পণ্ড হয়ে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ না হয়ে মানুষকে প্রকাশ্যে খোলামেলাভাবে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান জানাতে থাকেন। এ ধারায় একদিন তিনি সাফা পাহাড় উপরে আরোহণ করে অতি জোরে ডাক দিলেন, হে কুরাইশ দল, হে কুরাইশ দল। মানুষ একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো, কে ডাকছে? কেউ কেউ জবাব দিল, মুহাম্মদ সাফা পাহাড়ে আরোহণ করে ডাকাডাকি করছেন। অতএব সব মানুষ তার আশপাশে একত্র হয়ে জিজ্ঞেস করতে লাগলো, আপনার কি হয়েছে? কেন কি হয়েছে? কেন আপনি ডাকাডাকি করছেন? তিনি বললেন, বলো দেখি, যদি আমি এই সংবাদ দিই যে এই পাহাড়ের নিম্ন দেশ থেকে ঘোড় সওয়ার বাহিনী আসছে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত লোকেরা বলল, হ্যাঁ, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, কেননা আমরা কখনো আপনাকে অসত্য বলতে দেখি নাই। তাদের জবাবে তিনি বললেন, আমি এক কঠিন আযাব সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করেছি। হে কুরাইশ দল, তোমরা নিজেদেরকে অগ্নি থেকে রক্ষা করো, আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে সক্ষম নই। আমি আহ্বান জানাচ্ছি, তোমরা সাক্ষী দাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্লেখিত আহ্বানের পর সমাবেশের মধ্যস্থল থেকে আব্দুল উজ্জা আবু লাহাব দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে ডেকেছ? আবু লাহাবের হেন অসহযোগিতামূলক ঔদ্ধত্যপূর্ণ উক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। করুণাকামী দৃষ্টিতে চাচা আবু তালেবের দিকে তাকাচ্ছিলেন। তার প্রবল আশা, হয়তো চাচা আবু তালেব তার সাহায্যকারী হবেন, তাহলে তিনি মানুষকে দিনের দাওয়াত দিতে পারবেন, সত্য দিন তাদের কাছে পৌঁছাতে সক্ষম হবেন। আল্লাহ কর্তৃক তার কাছে সমর্পিত আমানত মানুষের নিকট পৌঁছাবেন। কিন্তু আবু লাহাব তাকে সে সুযোগ তো দিলই না, উপরন্তু কঠোর বাক্যবান প্রয়োগ করতে শুরু করেছে। বলা চলে, রুক্ষ বাক্য প্রয়োগে সে আরো বেড়ে গেছে।
ঠিক সে মুহূর্তেই হযরত জিবরাইল সাল্লাম অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের আল্লাহ নির্ধারিত পরিণতির কথা শোনান। ওহী নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের হস্তদ্বয় ভেঙে গেছে এবং সে ধ্বংস হয়েছে। তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই এবং তার উপার্জনও নয়। অচিরেই সে শিখা বিশিষ্ট অগ্নিতে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে কাষ্ঠ বহন করে আনে, তার গলায় একটি রশি হবে খুব পাকানো। মজলিসে উপস্থিত লোকজন পরস্পরে কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছে। কেউ বলছে আব্দুল মুত্তালিবের যুবক নাতির সাথে আসমানে অবস্থিত সবাই কথাবার্তা হয়। অবস্থিত সবাই কথাবার্তা হয়। কেউ বলছে সে আমাদেরকে এমন সত্তার ইবাদতের কথা বলছে, না আমরা তাকে দেখতে পাচ্ছি আর না সে সত্তার কোনো কথা শুনতে পাই। কেউ বলছে আব্দুল মুত্তালিবের যুবক নাতি যে সত্তার সাথে নিজে কথা বলে, তার সাথে আমাদেরকে কেন কথা বলাচ্ছে না? এ ধরনের কথাবার্তা বলতে বলতে লোকজন যার যার গৃহে অভিমুখে চলে যাচ্ছিল। পূর্বের দুইটি সভার মতো সাফা পাহাড়ে আহত এ সভাও আবু লাহাবের নষ্টামির কারণে ভণ্ডুল হয়ে যায়। সাফা পাহাড়ের এ মজলিস পণ্ড হবার পর কিছুদিন এভাবে কেটে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের নিয়ে নিজের ঘরে অথবা আরকাম ইবনে আবিল আরকামের ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত তেলাওয়াত করে শোনাতেন, বারবার তেলাওয়াত করতেন, যাতে নিরক্ষর লোকদের মনোজগতে তা দৃঢ়ভাবে স্থিত হয়ে যেত। তাওহীদের প্রকাশ আল্লাহ তাআলা যখন প্রকাশ্যে প্রচারের নির্দেশ দেন, তখন এ উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব ব্যবস্থা গ্রহণ করেন তা ওপরে বর্ণিত হয়েছে। গৃহীত সেসব ব্যবস্থার আপাত দৃষ্টিতে কোনো সুফল ফলে নাই, তবুও বিষয়টি সর্বসাধারণ মানুষের মাঝে সাধারণ আলোচনায় পরিণত হয়। বলা চলে সব ব্যবস্থা গ্রহণের ফলে সত্যের আহ্বান কুরাইশের কর্ণকুহরে প্রবেশ করে বটে, কিন্তু তাদের মর্ম স্পর্শ করতে পারে নাই। পুরুষানুক্রমিক সংস্কার, বংশ পরস্পরাগত বিশ্বাস, পৌরোহিত্যের প্রলোভন, পার্শ্বিক অবস্থা কুরাইশদের হৃদয় জগৎ সম্পূর্ণ অন্ধ করে রেখেছিল। তাওহীদের আলো সে অন্ধকার জগতে সহজে স্থান লাভের কোনো সুযোগ ছিল না। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ ইলাহ নাই। তিনি স্রষ্টা, জীবন ও মৃত্যুদাতা, সৃষ্টি ও জীবন মৃত্যুর অধিকারী একমাত্র তিনি। বহু শতাব্দী পরে এ আহ্বান আবার মক্কার আকাশে বাতাসে গুঞ্জরিত হচ্ছে। প্রকাশত যদিও কোনো ফল লাভ হয় নাই, তবুও তাওহীদ তথা এক আল্লাহর নবী
ইত্যাদি বিষয়ে সর্বসাধারণে সাধারণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। ইসলামের ইতিহাসে প্রথম শহীদ প্রকাশ্যে ইসলাম প্রচারে আদিষ্ট হবার পর গৃহীত বিভিন্ন ব্যবস্থা যে ফলবতী হয় নাই তা ওপরে বলা হয়েছে, কিন্তু তাওহীদ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার সর্বত্র বিভিন্নভাবে আলোচনা চলতে থাকে। এ সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মুসলিমকে সাথে দিয়ে কাবা শরীফে বসে তাওহীদ একত্ববাদ সম্পর্কে আলোচনা করেছিলেন। তার তাওহীদ সম্পর্কিত আলোচনায় কাফের কুরাইশদের মাঝে মহা হুলস্থুল পড়ে যায়। তারা রণমূর্তি ধারণ করে ছুটে আসে। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্ব স্বামীর ঔরসজাত সন্তান হারেস বিন আবি হালা কাফেরদের দুর্ব্যবহার দুরাচারের প্রতিবাদ করায় কুরাইশরা আক্রমণ চালিয়ে এ নিরপরাধ মুসলিম যুবকের শরীতে কাবা প্রাঙ্গণ রঞ্জিত করে। এভাবে হারেস বিন আবি হালা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হবার মর্যাদা লাভ করেন। কুরাইশদের বিরুদ্ধচারণের ধারা পৃথিবীতে যখনই সত্য আত্মপ্রতিষ্ঠা করতে চেয়েছে তখনই তার বিরুদ্ধচারণ করা হয়েছে। বিরুদ্ধচারণের ধারণা ও কারণ সর্বক্ষেত্রেই এক ও অভিন্ন সত্য। প্রথম যখন আত্মপ্রকাশ করতে চায় তখন বিরোধীরা অপেক্ষা ভরে তা হেসে উড়িয়ে দিতে সচেষ্ট হয়। সত্য আত্মপ্রকাশ ও আত্মপ্রতিষ্ঠার এ পর্বে অপেক্ষা ব্যঙ্গ বিদ্রুপ হাসি ঠাট্টায় বিরোধীদের প্রধানতম অবলম্বন হয়ে দাঁড়ায়। সত্যের প্রচারকে সেবক যখন বিরোধীদের এসব বাধা বিঘ্ন অতিক্রম করে সম্মুখে অগ্রসর হতে থাকেন তখন বিরুদ্ধবাদীদের ব্যঙ্গ বিদ্রুপ হাসি ঠাট্টা ক্রোধে পরিণত হয়। তাদের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটে হীন গালমন্দের মাধ্যমে। গালমন্দেও যখন তারা কোনো শুভ ফল দেখতে পায় না তখন সত্য প্রতিহত করার জন্য দল পাকিয়ে অগ্রসর হয়। গোড়া মূর্খ যুক্তি বুদ্ধির সাথে সম্পর্কহীন লোকদেরকেই সমাজের নেতৃস্থানীয়রা তখন উত্তেজিত করতে থাকে। সত্যনাশারীদের বিরুদ্ধে সামাজিক শাসনের ব্যবস্থা গৃহীত হয়। এ ব্যবস্থাও নিষ্ফল হলে শারীরিক শক্তি প্রয়োগ শুরু হয়। শক্তি সামর্থ্যে না কোলারে মুক্ত কৃপানে এর পরিসমাপ্তি ঘটে। যুক্তি বুদ্ধি বিবেক সব কিছুর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সত্য বিরোধীরা উন্মুক্ত কৃপান হস্তে সত্যের মণ্ডপাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এ পরিণামে সত্যই জয়যুক্ত হয়। যুগে যুগে সত্য প্রচারক ও তাদের অনুসারীদের সম্পর্কে উল্লেখিত রূপ ও কর্ম ব্যবস্থায় গৃহীত হয়েছে। নূহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, মুসা, ঈসা,
কেউই বিরুদ্ধবাদীদের অন্যায় বিরোধিতা থেকে মুক্ত ছিলেন না। আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমসাময়িক সত্য বিরোধীদের কর্তৃক উল্লেখিত রূপ বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন। তার উক্ত অনুরক্তরা বিরোধীদের কর্তৃক অকথ্য অত্যাচার নির্যাতনের শিকার। সত্যানুসারীদের প্রতি এসব অত্যাচার নির্যাতনের পেছনে একটি মাত্র বিষয় যুগে যুগে কাজ করেছে, সেটা হলো কায়েমি স্বার্থবাদীদের স্বার্থহারী এবং পৌরোহিত্যবাদীদের পৌরোহিত্য হাত ছাড়া হবার আশঙ্কা। অতএব পৃথিবীর সকল দেশে সকল যুগে যখনই সত্য প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়েছে, তখন যাজক পুরোহিত শ্রেণীর লোকেরাই তার বিরোধিতা করেছেন। কুরাইশদের বিরোধিতার কারণ ওপরের আলোচনা থেকে আমরা সহজে এ সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে যুগে যুগে সকল দেশে সত্য প্রতিষ্ঠার আন্দোলনে যাজক পুরোহিত তথা সমাজের নেতৃস্থানীয়রাই প্রবল বিরোধিতা করেছে। পাছে তাদের ভয়, যদি তাদের যাজকত্ব পৌরোহিত্য নেতৃত্ব হাত ছাড়া হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেও কুরাইশদের যাজকত্ব পৌরোহিত্য নেতৃত্ব হারানোর শঙ্কায় তাদেরকে ইসলামের বিরোধিতায় উদ্বুদ্ধ করেন। কাবা ঘর ছিল আরব ও উপদ্বীপের একমাত্র দেব মন্দির। সেখানে ৩৬০টি দেব মূর্তি সগৌরবে অবস্থান করেছে। সেই মন্দিরের সর্বপ্রকার কর্তৃত্ব নেতৃত্ব কুরাইশদের করায়ত্তে। কাবা মন্দিরের সেবায়ত পৌরোহিত হবার সুবাদে সমগ্র আরব ও তৎপার্শ্ববর্তী এলাকার মানুষ বিনা বাক্য ভয়ে কুরাইশদেরকে মেনে চলে। যে দেব মূর্তিগুলো কুরাইশদের নেতৃত্ব কর্তৃত্ব আসরে আসীন থাকার প্রধানতম পুঁজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেসব দেব মূর্তির পূজা অর্চনায় নিরর্থক নিষ্ফল কর্ম বলে প্রচার করছেন। সুতরাং এ সত্য যদি প্রতিষ্ঠা পায়, তাহলে তো তাদের যাজক পুরোহিত তথা নেতৃত্ব কর্তৃত্বের আসরে সমাসীন থাকার কোনো সুযোগই অবশিষ্ট থাকে না। তাই তারা আদা জল খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিরোধিতা শুরু করেন। আবু তালেব, এখানে শেষ করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আর আপনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পর্ব থেকে 8 পর্ব হয়েছে, এটা 9 পর্ব। জীবনে আপনারা সকলে শুনবেন, দেখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিজেরাও শুনবেন, বাড়ির সকলকে শোনাবেন। নিজেরাও শুনবেন, সকলকে শোনাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি ফায়েজ, আল্লাহ তাআলার রহমত দয়া ইনশাআল্লাহ পাবেন। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।